নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আপনাদের সঙ্গে আমি তন্ময়। আজকে রিভিউ লক্ষ্মী ছেলে। লক্ষ্মী ছেলে রিটেন অ্যান্ড ডিরেক্টেড বাই কৌশিক গাঙ্গুলি। এর গল্পটি হলো একটি গ্রাম যেখানে একটি মেয়েকে লক্ষ্মী দেবী মনে করা হয়, কারণ তার 4টে হাত 4টে পা রয়েছে। এরপর কলকাতা থেকে একটা মেডিকেল টিম আসে যারা বুঝতে পারে এটা একটা রোগ। শেষ পর্যন্ত কি হবে, গ্রামের মানুষকে সুপার স্টেশন থেকে বের করতে পারবে না তাদের এই জীবন একই গতে চলবে, এটা জানতে হলে ছবিটা দেখতে হবে। এই গল্পে মূল চরিত্রে অভিনয় করেছে উজান গাঙ্গুলি। বিশেষ করে ক্লাইম্যাক্সের দৃশ্যে যেভাবে উজান গাঙ্গুলি পারফর্ম করেছে সেটা জাস্ট আউটস্ট্যান্ডিং। এছাড়া আশেপাশের যে চরিত্রগুলো যেমন চূর্ণী গাঙ্গুলি, অম্বরীশ, তারাও কিন্তু যথেষ্ট ভালো কাজ করেছে। এই ছবিতে ডিওপির কথা না বললেই নয়, কারণ এই ছবিতে 3টে টাইম জোন আছে এবং এই 3টে টাইম জোনকে যেভাবে ডিওপি দেখিয়েছে অ্যাকর্ডিং টু দ্য স্ক্রিপ্ট সেটা কিন্তু অনবদ্য। এছাড়া ছবিটা যেহেতু হার্ডকোর কমার্শিয়াল ছবি নয়, সেহেতু তার যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টটা কিন্তু অসাধারণভাবে ডিওপি ফুটিয়ে তুলেছে এই ছবিতে। এডিটরের ভূমিকাও কিন্তু এই ছবিতে বিশেষ উল্লেখযোগ্য, কারণ যেহেতু এই ছবিটি শহর কেন্দ্রিক নয় গ্রাম কেন্দ্রিক, সেহেতু তার যে কালার প্যালেটিং সেটা কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হয়। সেই ফুটিয়ে তোলাটা এডিটর অসাধারণভাবে করেছে এই ছবিতে। এই গল্পের মূল পজিটিভ পয়েন্ট হলো এর স্ক্রিন প্লে। এখানে একটা মেলার দৃশ্য দেখানো হয় যেখানে দেখানো হচ্ছে যে সকলে সেই লক্ষ্মী দেবীকে দেখছে, সাইমেন্টেনিয়াসলি তার সাথে সাথে আরেকটা জোনে দেখানো হচ্ছে যে এই জায়গাটা পবিত্র কেন। প্যারালালি আরেকটা জোনে দেখানো হচ্ছে যে পুরোটাই একজন কথক গল্প হিসাবে বলছে। এই যে 3টে জোনকে যেভাবে বেঁধেছে কৌশিক গাঙ্গুলি সেটা কিন্তু অসাধারণ, এর একটা পজিটিভ পয়েন্ট। এছাড়া কৌশিক গাঙ্গুলি কোথাও নিজের গল্প থেকে সরে গিয়ে শুধুমাত্র দর্শকদের আনন্দ দেওয়ার দিকে চিন্তা করেননি, যেটা বলার স্পষ্ট করে সেটা বলেছে। এবং পুরো গল্পে কৌশিক গাঙ্গুলি যে একটা পেটেন্ট স্টাইল আছে সেটা কিন্তু আমরা পাই। আর সবচেয়ে বড় কথা, এর যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটা অসাধারণ। আগেই বলেছি এটা একটা গ্রাম কেন্দ্রিক সিনেমা, ফলে এর যে একটা আবহ সেই আবহ পরতে পরতে কিন্তু ছড়িয়ে রয়েছে এই গল্পে, এই ছবিতে। এবার যদি নেগেটিভ পয়েন্টের কথা বলি, আমি বেসিক্যালি এই ছবিতে কোনো নেগেটিভ পয়েন্ট খুঁজে পাইনি। আপনাদের চোখে ধরা পড়তেই পারে, সেটা আলাদা ব্যাপার। আমি শুধু একটাই কথা বলবো, ছবিটি অসাধারণ ছবি, আপনারা সপরিবারে যান, ছবিটি গিয়ে দেখে আসুন। এই হলো ওভারঅল রিভিউ। এরকম নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। বেঙ্গলি ফিল্ম রিভিউজ সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল আছে, সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।